শর্মাজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। হ্যাঁ স্যার, ভালো আছি, ভালো। হ্যাঁ, না না মানে ছবিটা নতুন, হ্যাঁ ওটা নতুন ছবিটা নিয়ে কথাবার্তা চলছে। ব্যাপারটা হচ্ছে যে বুঝতেই তো পারছেন, একটা ছবি করা মানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, এই করা বিরাট ব্যাপার, একটা কর্মকাণ্ড। না না স্যার, আপনাকে না জানি এটা হয় নাকি? না 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 স্যার, হ্যাঁ এবার ইচ্ছা আছে স্যার ওই মানে সব নতুনদের নিয়ে কাজ করবো, জানেন তো। আর পুরোনোদের নিয়ে করলে স্যার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, মানে সামলানো খুব মুশকিল, চাপের হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে স্যার, আমি নিশ্চয়ই জানাবো স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, হ্যাঁ ঠিক আছে। কে কামিন? আসবো স্যার। আরে মৌমিতা দেবী, আরে আসুন আসুন আসুন। কি ব্যাপার এতদিন পর? হ্যাঁ, কেমন আছেন বলুন? এই আছি। বসুন বসুন। আপনি কেমন আছেন বলুন? চলছে ভালোই মন্দ স্যার, চলছে। তারপরে বলুন, খবর কি বলুন? খবর আর কি, এই কাজের বাজার তো খুব খারাপ। হ্যাঁ, শুনলাম আপনি কাজ টাজ করছেন। করবো তো ভাবছি, একটা নতুন কাজ শুরু করবো ভাবছি। বুঝতেই পারছেন, একটা ছবি করা মানে বিরাট বাজেট, 60-70 লাখ টাকার ব্যাপার আছে। হ্যাঁ, তো তো আছেই। তো ভাবছি কি এবারে জানেন, যে ছবিটা করব একটু নতুনদের নিয়ে করার ইচ্ছা আছে। ভালো তো। তো ভাবছি দেখা যাক কি করা যায়। তো এমনি আমার কাস্টিং চলছে সব। হ্যাঁ, সিগারেট। তো নতুনদের নিয়ে কাজ করবার ইচ্ছা আছে, কাস্টিং সব চলছে। এই তো নায়কও পেয়েছে, এটা স্পন্সর করছে আর কি। তো সেটাও ঠিকঠাক আছে, কিন্তু মানে নায়িকাটা আমি নতুন মুখ খুঁজছি। মানে ইচ্ছা আছে যে একটু নতুন মুখ নিয়ে কাজ করব। মানে যদি সেরকম তোমার জানাশোনা থাকে আর কি, এরকম ব্যাপার। একজন আছে, আমার পরিচিত একজন আছে। আচ্ছা, নাটক টাটক করে। হ্যাঁ। আর মানে ছবির কাজ টাজ কিছু, ক্যামেরার কাজ কিছু করে? তেমন কিছু করেছে, মানে করেছে বলে আপনি শুনিনি। তবে নাটক টাটক করে। সে আপনি বললে আমি নয় পাঠিয়ে দেবো, আপনি দেখে নেবেন। সে কি হবে, পারবে মনে হয় তোমার? দেখতে কেমন? ভালো? খারাপ না, আপনি দেখে নিন না। বয়স হালকা বয়স? হ্যাঁ, কম বয়স। বেশ, তুমি তাহলে একটা কাজ করো, দেখি পাঠিয়েও একদিন, দেখি কি করা যায়। আর ডিরেকশনটা তো ভাবছি তোমাকেই দেবো, আমার তো সেরকমই ইচ্ছা আছে। দেখো তুমি যদি নায়িকা একটা জোগাড় করতে পারো, এগুলো ব্যাপারটা। আর ওকে, চলো। তবে আমার ব্যাপারটা একটু দেখবেন স্যার। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ শোনো না, তুমি একটু আমার দিকটাও দেখো, তাহলে তো বুঝতেই পারছো তো। দেখে নেবো। ঠিক তো? চলো তাহলে, তো মিটেই যাচ্ছে। দেখা যাক কাজটা শুরু করি নতুন করে, একটা বেশ বড় করে কি করা যায়। ঠিক আছে স্যার, হ্যাঁ তাহলে আমি আজ আসি। আসবে? আসি। একটু থাকলে হতো না? না, আমার একটু কাজ আছে আসলে, আচ্ছা মিটিং আছে একটা। ঠিক আছে, সেরে নাও তাহলে। একদিন এসো মাঝে, এসে একটু বুঝতেই পারছো, একটু দেখা হবে, কথা হবে, গল্প হবে, সব কিছুই হবে। ওকে ওকে, চলো ঠিক আছে। আর তুমি তাহলে ওকে বলো, পাঠিয়ে দিও। ওকে। কে? May I come in, sir? এসো। স্যার, মৌমিতা দি আমাকে পাঠিয়েছেন, আপনি প্রোডাকশনে নতুন মুভির জন্য নায়িকা খুঁজছেন, তো মৌমিতা দি আমায় পাঠিয়েছেন। ও, কি নাম তোমার? অরিত্রা দে। ও আচ্ছা, বসো 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 বসো। Okay, বাহ, sir. ফার্স্ট ক্লাস, বসো। তা বাহ, খুব ভালো। আচ্ছা একটা কাজ করো, তুমি আবার দাঁড়াও তো দেখি, এখানে দাঁড়াও। হ্যাঁ,
ভারী মিষ্টি, ভারী মিষ্টি। ঠিক আছে, বস 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 বস। বাহ, ভারী। আচ্ছা, মানে বলছিলাম কি, মানে তুমি মানে অ্যাক্টিং করেছো, অভিনয় টভিনয়? হ্যাঁ, আমি নাটক করেছি, 2টো ওয়েব সিরিজ করেছি, আর শর্ট ফিল্ম 2টো করেছি। বাহ 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 বাহ, তাহলে তো অভিনয় তুমি ভালোই জানো। আচ্ছা, একটা কাজ করো তো, ধরো একটা সিচুয়েশন তোমায় বলছি, ধরো মনে করো আমি অন্য ক্যারেক্টারটা করে দিচ্ছি। ধরো তুমি বাড়িতে মানে কোনো একটা কিছুর জন্যে বাবার কাছে বায়না করেছো, বাবা সেটা দিচ্ছে না, তারপরে যে কনভারসেশনটা হচ্ছে সেইটা তুমি একটু করে দেখাও তো দিকে অ্যাক্টিং। মানে বাবাটা আমি বলে দেবো, অসুবিধা নেই, চলো। ওকে স্যার। বলো। বাপি, আমাকে একটা নতুন মোবাইল ফোন কিনে দাও। নতুন মোবাইল? হ্যাঁ, আমার পুরোনো ফোনটা তো জানো ভেঙে গেছে, আমি এখন কি করে প্রজেক্ট করব? একটা ফোন তো খুব দরকার। ব্যাপারটা কেন বুঝতে পারছিস না? আরে বাবা, আমি এখনো মাইনে বোনাস কিচ্ছু পাইনি, এই সময় এখন নতুন ফোন বললেই তো হয় না। না, কিন্তু আমার তো খুব দরকার, এমার্জেন্সি, প্লিজ বাপি বোঝো। আরে বাবা, দরকারটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুইও তো আমার দিকটা বুঝবি নাকি? আমার এখন এই হাতে টানাটানি যাচ্ছে, এই সময় আমি কোথা থেকে এখন বললে একটা ফোন তো মানে 1-2 টাকার ব্যাপার নয়, মিনিমাম তো 15-20 হাজার টাকার ব্যাপার। এত বড় হয়েছিস, সেটুকুনি অন্তত বোঝার চেষ্টা কর। বললি তো বুঝতে পারছো না বাপি, খুব দরকার। বাহ, দারুণ দারুণ দারুণ, সুন্দর। তুমি তো নায়িকা একদম হওয়ারই মতো। হ্যাঁ, বলছি তাহলে, আচ্ছা ধরো তোমার বয়ফ্রেন্ড আছে তো? আরে লজ্জার কি আছে, আছে তো, আছে তো নাকি? হ্যাঁ, আচ্ছা ধরো তোমার সেই বয়ফ্রেন্ডের সাথে তুমি কথা বলছো, কিভাবে কি করবে একটু করে দেখো তোমার। স্যার একটু দাঁড়ান, আমি ফোনটা বার করি। ফোন বার করবে? রাজ দেখো, আমি কিচ্ছু জানি না, আমার সামনে বারটা তোমাকে আসতেই হবে, প্লিজ একটু তো চেষ্টা করো, আমার অনেক প্ল্যান আছে। না, আমি কিছু জানি না, তোমাকে আসতেই হবে। বাহ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ দারুণ, হ্যাঁ একদম সুন্দর। রাখছি। হ্যাঁ, বাহ, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার ধরো সিচুয়েশনটা হচ্ছে, মানে তোমার তো বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হবেই একদিন না একদিন। ধরো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আমাদের মানে বাঙালিদের যেটা হয় যে ফুলসজ্জা বলে। হ্যাঁ, তো ফুলসজ্জার রাতে কি হয় তো জানোই, যেটা স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপারটা, তো সেটা একটু আমাকে করে দেখাও তো দেখি। স্যার না না, এটা তোমার ধরো আমার যদি এরকম সিন থাকে তাহলে তোমার তো সেটা করে দেখাতে হবে না, সেটা তুমি করে একটু আমাকে দেখাবে। আচ্ছা কাজ করো, তোমার চেয়ারেতে বোধহয় ঠিক হবে না, ব্যাপারটা প্রবলেম হবে। তুমি একটা কাজ করো, আমার এই বেডেতে তুমি চলো, বেডেতে গিয়ে চলো দেখে নিচ্ছি, আমার ওই বেডরুমে চলো, চলো দেখে নি কীরকম হয় সিনটা একবার। ওকে, চলো নাও, এই তো বিছানায় শুয়ে তুমি সিনটা দেখাও। চিন্তা নেই, আমি তোমার বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা করে দেবো। হ্যাঁ, অসুবিধা নেই, নাও ওঠো ওঠো, চলো ওঠো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এবার ধরো শুয়ে পড়ো একদম। নাও, এবার বলো, ডায়লগ বলো, কিছু বলো। বয়ফ্রেন্ড কিন্তু এরকম কেউ ভয় খায় না, মানে আমি তোমার বয়ফ্রেন্ড তো মনে করো না, তুমি তো অ্যাক্টিং করছো, এটা তো অ্যাক্টিং। মানে ধরো বয়ফ্রেন্ড, না না আমি স্যার আমার চান্সটা হবে তো? আরে হ্যাঁ রে বাবা, তুমি তো নায়িকা হয়েই বসে, চিন্তা করো না। হ্যাঁ 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 হ্যাঁ, যাক শোনো, তুমি এক কাজ করো, তুমি বলছো আরে ঠিক আছে না, হ্যাঁ তুমি পরশু দিন একবার বলছো এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো 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 চলো। আরে এইটা যে, আরে আয় আয় অরিত্রা আয়।
এসো এসো। মৌমিতাদি, তুমি? ছি, তুমি এটা কি করে করতে পারলে আমার সাথে? তোমাকে আমি আমার নিজের দিদি মনে করি, দিদির মতো ভাবি, আর তুমি কিনা আমার সাথে এইরকম করলে? কি এমন ব্যাপার, তুই তো দেখছিসই। রাগ করিস না। আর হ্যাঁ। আরে তোর কথাই তো হচ্ছিল। হ্যাঁ, বলো, আরে next project এক্ষুনি তো আমি কথা বলছিলাম। না না, নেক্সট প্রজেক্টে আমরা কি দিচ্ছি? স্যারের সঙ্গে তো কথা বলা হয়েই গেছে যে তোর লিড ক্যারেক্টারটা যেন তোকেই দেয়। একদম। একটু আগেই তোর কথা হয়েছে। হ্যাঁ, হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আরে আয়, বস বস। ছি, আমি তোমাতে এটা আশা করিনি। আর স্যার, আপনাদের মতো কিছু মানুষের জন্য না, আমাদের মতো যে মেয়েরা অভিনয় করার জন্য আসে, সেই মেয়েদেরকে আপনারা ইউজ করে জাস্ট ছুঁড়ে ফেলে দেন। কি করে পারেন? ছি। হ্যাঁ, বস। আরে শোন না, তুই অন্যরকম ভাবে নিচ্ছিস কেন এটা? ঠিক আছে। আরে ছি। না না, আরে দাঁড়া। আরে যাস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, অরিত্র দাঁড়া। ধুর, ছাড় তো। যা যা, ছাড় তো, মুডটাই নষ্ট করে দিল।